এখন আর বাইরে থেকে নান রুটি কিনে খেতে হবে না, ঘরোয়া উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে নিতে পারবেন এরকম পারফেক্ট এবং ফুলকো ফুলকো নান রুটি। তো এটা বানাতে আমি এখানে 4 কাপের মতো ময়দা নিয়েছি, আর লাগছে আমার ইস্ট। আর ইস্ট আমি এখানে 1.5 চামচের মতো ব্যবহার করেছি। অতিরিক্ত ইস্ট ব্যবহার করলে গন্ধ লাগে। 1 চা চামচ লবণ দিয়েছি, 3 চামচের মতো চিনি দিয়েছি এবং 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি। আর এখানে 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এবার এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর আপনারা এখানে চাইলে কিন্তু পানিটাও ব্যবহার করতে পারেন বা দুধও ব্যবহার করতে পারেন। আর পানি এবং দুধ ব্যবহার করলে সেটা অবশ্যই কুসুম গরম পানি নেবেন কিংবা কুসুম গরম দুধ নেবেন। এটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এর উপর দিয়ে একটু তেল ব্রাশ করে রেখে দিব। আর সবসময় চেষ্টা করবেন বানানোর কিছু সময় আগে এটা রেডি করে নেওয়ার জন্য। আমি এখানে 2 ঘন্টা আগে কিন্তু এটা রেডি করে নিয়েছিলাম। এটা রেডি করে নিয়ে 2 ঘন্টার মতো ঢেকে রেখে দেব। আপনারা চাইলে কিন্তু রোদে রেখে দিতে পারেন, গরম চুলার পাশেও রেখে দিতে পারেন, আবার চাইলে কিন্তু গরম পানির উপরেও কিছু সময় রেখে দিতে পারেন। আর এটা 2 ঘন্টা পর দেখুন ডাবল হয়ে গিয়েছে কিন্তু ফুলে। যদিও আমি এটা রাতে করছিলাম, এ কারণে একটু হালকা গরম পানির মধ্যে এটা রেখে দিয়েছিলাম। এবার রুটির মতো করে লেচি কেটে নেব। যেহেতু সাধারণ রুটি থেকে এটা মোটাই হয়, এই কারণে লেচিগুলো একটু বড় সাইজে করে নিয়েছি। আর আমি এখানে 4 কাপ ময়দা থেকে 8টার মতো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন। এবার এটাকে বেলে নিব, আর একটু মোটা করেই বেলবো। যদি মনে হয় যে এটা লেগে যাচ্ছে তাহলে কিন্তু একটু ময়দা ছড়িয়ে দিতে পারেন। আর অনেক সময় দেখা যায় যে এগুলো রাবারি হয়ে যায়, হতে চায় না, সেক্ষেত্রে আপনারা কিন্তু লেচি কেটে রেখে দিতে পারেন আরও 10 মিনিটের জন্য, তাহলে এটা রাবারি হবে না। এরপর যে আমি এটাকে ছেঁকে নিব। প্রথমে তাওয়াটা ভালো মতো গরম করে নিয়েছি। গরম করে নিয়ে আমি 30 সেকেন্ডের জন্য ঢাকনা দিয়েছিলাম। এরপর যে আমি উল্টে পাল্টে ছেঁকে নিচ্ছি। আর লক্ষ্য রাখতে হবে এটা যেন পুড়ে না যায়। প্রথমে ভালো মতো তাওয়াটা গরম করে নিয়ে এরপর হালকা আছে এটাকে চেপে চেপে এরকমভাবে ছেঁকে নিতে হবে। তবে এ পর্যায়ে কিন্তু চুলার তাপটা একেবারে লোতে রাখতে হবে। খুব বেশি তাপমাত্রা থাকলে কিন্তু পুড়ে যাবে। আর আমি একে একে সবগুলো একই পদ্ধতিতে ছেঁকে নিচ্ছি। আর একটু চাপ দিয়ে দিয়ে ছেঁকে নিতে হবে, এতে করে ফুলকো হবে, ভেতরটা বেশ ভালো হবে। আপনারা চাইলে কিন্তু লম্বা শেপও দিয়ে নিতে পারেন, আবার গোল শেপও দিয়ে নিতে পারেন। আমি একে একে সবগুলো ছেঁকে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এর উপর দিয়ে একটু বাটার কিংবা ধনেপাতা ব্রাশ করে দিতে পারেন, ওটা খেতেও বেশ মজা লাগে আর বেশ সফট হয়। আর সবগুলো নান রুটি একেবারে ফুলকো ফুলকো হয়েছিল, যার কারণে ভেতরটা একেবারে সফট হয়ে গিয়েছে। একটু বাটার ব্রাশ করে দিলে কিন্তু এটা আরো